তিনি রাস্তাঘাট, এই এলাকার বিদ্যুতায়ন, এই এলাকায় বিভিন্ন দুইটা হাই স্কুল করেছেন, নবগ্রাম এবং মালিগাঁও। এত কাছাকাছি স্কুল কিন্তু কখনো হয় না, যেটা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব আপনাদের ভালোবাসেন বলেই তিনি দুটা হাই স্কুল এখানে প্রতিষ্ঠা করেছেন। আমরা বলতে পারি আগামী দিনে যদি আমরা ক্ষমতায় আসি, হাই স্কুলের সাথে কলেজও আমরা এই এলাকায় আনবো। এই এলাকার মানুষের উন্নয়ন করতে হলে আপনারা জানেন ডক্টর মোশাররফ সাহেব তিনি ঢাকায় এমন কোন হাসপাতাল নাই যেখানে আমাদের এই এলাকার সহ সারা দাউদকান্দি মেঘনার উনি চাকরি দেন নাই। তাই আজকে বলতে চাই আগামী দিনেও বিএনপি ক্ষমতায় আসলে এই এলাকার বেকার সমস্যা নিরসন হবে, আপনাদের চাকরি বাকরি ইনশাআল্লাহ হবে। আপনারা সামনে আছেন, আমাদের দল যদি ক্ষমতায় আসে তাহলে আপনাদেরকে এই যে দেখতে পান একটা ফ্যামিলি কার্ড, এই ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে, যে ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রতিটা ঘরের মায়ের নামে 2 থেকে 2,500 টাকা ঘরে ঘরে আমাদের পৌঁছে দেওয়া হবে। এই কৃষক কার্ডের মাধ্যমে যারা কৃষক রয়েছেন তাদের জন্য আমাদের নেতা তারেক রহমান ন্যায্য মূল্যে বীজ, সার, কীটনাশক সেচ করার জন্য যন্ত্রপাতি সহ কৃষি ঋণেরও সুব্যবস্থা করবে। এলাকার মানুষের উন্নয়ন করতে হলে আমাদেরকে ধানের শীষ মার্কার অন্য কোনো বিকল্প নাই। আপনারা 18 সালেও রক্তচক্ষু উপেক্ষা করে আপনারা মালিগাঁওয়ের প্রত্যেকটি এলাকায় আপনারা ধানের শীষ এবং ডক্টর মোশাররফ সাহেবকে নির্বাচিত করেছেন। কিন্তু নেকমার ভোট কুমিল্লায় নিয়ে গিয়ে মোশাররফ সাহেবকে পরাজিত করেছেন। তাই আজকে আপনাদের সুযোগ এসেছে ভোট দিয়ে তাকে নির্বাচিত করা। আপনারা জানেন আমরা দীর্ঘদিন কুমিল্লা বিভাগের জন্য আন্দোলন করছি, এমনকি জুলাই সনদেও কুমিল্লা বিভাগ করার জন্য সিদ্ধান্ত আমাদের সকল দল নিয়েছে। কিন্তু আজকে দেখলাম একটা দলের আমির তিনি ঘোষণা করলেন তিনি নাকি নোয়াখালীর নামে বিভাগ করবেন। আর আমরা কুমিল্লাবাসী এতদিন যাচ্ছি, দীর্ঘদিন সেই শেখ হাসিনা আমাদের কুমিল্লাবাসীকে বঞ্চিত করেছে। আজকে আবার নতুন এক লোক নেমেছেন, আবারও কুমিল্লার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। নিন্দা জানাই, বলতে চাই কুমিল্লার যে দাবি, প্রাণের দাবি, অবশ্যই কুমিল্লার বিভাগ করতে হবে। আমির সাহেবের নতুন চক্রান্ত ষড়যন্ত্র, কুমিল্লাকে আবার বঞ্চিত করার কোন সুযোগ নাই, ঠিক না? জুলাই গণ আন্দোলনের অন্যতম সিপাহ সালার সাবেক এই সরকারের উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন আজকে যে আওয়ামী লীগ আর জামাত মুদ্রাকে বিরোধী। তারা কি? তারা কিন্তু কখনো এদেশের মানুষের কল্যাণে কাজ করে নাই। মুক্তিযুদ্ধের সময় বিরোধিতা করেছে, যখন হানাদার বাহিনী আমাদের মা বোনের উপরে ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলছে তারা তখন উল্লাস করেছে। এই তো সেই দল, যে দল আজকে তাদের পরিকল্পনা নাই। আমরা অনেক পরিকল্পনার কথা বললাম, তাদের পরিকল্পনা একটাই, তারা এখন জান্নাতের টিকিট বিক্রি ব্যস্ত। তাদের মাথায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, নতুন কথা বের করছে এখন যে তাদের মাথায় ভোট দিলে নাকি কবরের আযাব সুদ্ধা মাফ হবে। এগুলো কি কোনো ভালো লোকের কথা? এখানে আলেম সাহেবের, আমাদের আলেম সমাজের লোকজন আছে, এই এলাকা অত্যন্ত ধর্মপ্রাণ। আপনারা যারা বিভিন্ন মসজিদে খতিব হিসাবে আপনারা জুমার নামাজ পড়ান, এই ধরনের কথা আপনার কোরআন হাদিসে কথা পেয়েছেন? এই কথা নাই। যারা এগুলো বলে তারা আসলে মুনাফিক। মুনাফিকের স্থান কোরআনে আছে যে জাহান্নামে কাফেরদের নিচে থাকবে। তাই আসেন, জনগণের মার্কা, উন্নয়নের মার্কা, অগ্রগতির মার্কা ধানের শীষের পক্ষে থাকি। কারণ ধানের শীষ জয়লাভ করলে বিএনপি ক্ষমতায় আসলে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সাহেব মন্ত্রী হলে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে একমাত্র কুমিল্লা বিভাগ সম্ভব। নতুবা আজকে যে নতুন ষড়যন্ত্র, আমাদের কুমিল্লাবাসীর আগামী দিনে কোনো ভালো কিছু আশা করা যায় না। কুমিল্লা বাঁচাতে আমরা ধানের শীষের পক্ষে থাকি। একমাত্র ধানের শীষ মানে দেশের উন্নয়ন করতে, তাই না? একটা দায়িত্ব দেওয়া যায়, দায়িত্বটা হচ্ছে মা বোনদের মুরব্বীদের নিয়ে, আমাদের যুবক সমাজ নিয়ে মালিগাঁও যে কেন্দ্র
হবে এই এলাকার উন্নয়ন অগ্রগতি, স্কুল কলেজের উন্নয়ন সহ যত উন্নয়ন অগ্রগতি, আপনাদের নিরাপত্তার দায়িত্ব ইনশাআল্লাহ আমরা 5 বছরের জন্য নেব। ঠিক আছে? তাই ভোট দিবেন কিসের? ভোট দিবেন কিসের? যে কটা নির্বাচন হয়েছে এই মালিগাঁও সেন্টার থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন স্যারকে বিপুল ভোটে আমরা জয়লাভ করছি। আমরা মারুফ ভাইকে একটা জিনিস বলবো, আমাদের কোনো দাবি দাবা নাই, একটা দাবি আছে, আপনার সামনে এই ইনস্টিটিউশনে যারা এই চেয়ারগুলোতে বসে আছে এই প্রত্যেকটা লোক মালিগাঁয়ের শ্রমজীবী, চাকরিজীবী, যার যার অবস্থান থেকে আপনার এখন স্যারের জন্য যেই কোনো প্রোগ্রাম অনুষ্ঠান সর্বত্র ত্যাগ স্বীকার করে হাইওয়ে রোডে প্রোগ্রামগুলো করছে। আমরা চাই আল্লাহ যদি বাঁচে রাখে, দীর্ঘদিন ধরে আমাদের একটা তারবাবা আছে, স্যারের যদি সংসদে এমপি হিসেবে হয়, এই মালিকের লোকটিগুলো দিকে এই বিচারগুলো দেখে রাখেন, যাতে তারা তাদের কোনো দাবি দাবা নিয়ে যায় প্রত্যেকে যাবেন। আপনার সমর্থন অনুযায়ী আমাদেরকে চেষ্টা করবেন আমাদেরকে আমাদের দাবিগুলো একটু মানার জন্য বা বোঝানোর জন্য। সূচনা community.tv বিনোদনের পাশাপাশি খবর।